হ্যালো আর চ্যানেলের ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইন্ডিয়ার কলকাতা তথা টলিউডের মুভিগুলোর প্রথম সপ্তাহে কোন মুভি কত টাকা আয় করেছিল সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা দেখব। একটা কথা আপনাদের বলি, আপনারা ইট পাটকেল যা ছুঁড়ে মারতে পারেন মারুন, কিন্তু সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এই লিস্টে 10 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে 2024 সালে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখার্জি পরিচালিত দেব অভিনীত টেক্কা সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটি তৈরি করতে মাত্র 1,50,00,000 টাকা ব্যয় হয়, কিন্তু দেবের এই সিনেমাটি প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 3 কোটি রুপি। এক সপ্তাহে বাজেটের থেকেও 1 গুণ বেশি টাকা আয় করেছে। তো যাই হোক, এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 6,01,00,000 রুপি। যাই হোক, এরপরে 9 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত অরুণ রয় পরিচালিত দেব প্রযোজিত বাঘা যতীন সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় 4 কোটি রুপি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করে 3,04,00,000 রুপি। এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 6,03,00,000 রুপি প্লাস। যাই হোক, এরপরে 8 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে রাজেশ গাঙ্গুলি পরিচালিত 2023 সালে মুক্তিপ্রাপ্ত জিৎ অভিনীত চেঙ্গিস সিনেমাটি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 3,05,00,000 রুপি। এই সিনেমাটির কত টাকা বাজেট ছিল এবং কত টাকা আয় করেছে সে সম্পর্কে জানা যায়নি। তো যাই হোক, এরপরে 7 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখার্জি পরিচালিত দশম অবতার সিনেমাটি। এই সিনেমাটিতে অভিনয়ে ছিল প্রসেনজিৎ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান সহ আরো অনেকেই ছিল এই সিনেমাটিতে। যাই হোক, সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় মাত্র 3 কোটি রুপি, কিন্তু এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করে 4,25,00,000 রুপি। এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 8,50,00,000 রুপি। এরপরে 6 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে রাজা চন্দন পরিচালিত রংবাজ সিনেমাটি। এই সিনেমাটিতে অভিনয়ে ছিল দেব, কোয়েল মল্লিক সহ আরো অনেকেই ছিল এই সিনেমাটিতে। যাই হোক, এই সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় 5 কোটি রুপি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করে 4.5 কোটি রুপি। দেবের এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 9 কোটি রুপি। তো যাই হোক, এরপরে 5 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে কমলেশ্বর মুখার্জি পরিচালিত দেব অভিনীত চাঁদের পাহাড় সিনেমাটি। এই সিনেমাটি 3টি ভাষায় মুক্তি পায়, বাংলা, ইংরেজি এবং আফ্রিকান ভাষায় মুক্তি পায় এই সিনেমাটি। এই সিনেমাটির বাজেট ছিল 15 কোটি রুপি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করে এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 22,50,00,000 রুপি। তো যাই হোক, এরপরে 4 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে 2024 সালে মুক্তিপ্রাপ্ত নন্দিতা রয় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত বহুরূপী সিনেমাটি। এই সিনেমাটিতে অভিনয়ে ছিল শিবপ্রসাদ মুখার্জি, আবির চক্রবর্তী, কৌশিনী মুখার্জি সহ আরো অনেকেই ছিল এই সিনেমাটিতে। এই সিনেমাটির বাজেট ছিল মাত্র 5 কোটি রুপি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করে 5,24,00,000 রুপি। এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 14,75,00,000 রুপি। এরপরে 3 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে ধ্রুব ব্যানার্জি পরিচালিত 2022 সালে মুক্তিপ্রাপ্ত আবির চক্রবর্তী অভিনীত করণ সুবনের গুপ্তধন সিনেমাটি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করে 5,50,00,000 রুপি। এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 9,08,00,000 রুপি। এই সিনেমাটির বাজেট জানা যায়নি। তো যাই হোক, এরপরে 2 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে কমলেশ্বর মুখার্জি পরিচালিত 2017 সালে মুক্তিপ্রাপ্ত দেব অভিনীত অ্যামাজন অভিযান সিনেমাটি। এই সিনেমাটির নির্মাণে ব্যয় হয় 20 কোটি রুপি। এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন করে 5,50,00,000 রুপি। এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 48,63,00,000 রুপি। যাই হোক, এরপরে 1 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে সুজিত নীরদ দত্ত পরিচালিত 2024 সালে মুক্তিপ্রাপ্ত খাদান সিনেমাটি। এই সিনেমাটিতে অভিনয়ে ছিল দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিশোদ, ইধেকা পাল সহ আরো অনেকেই ছিল এই সিনেমাটিতে। এই সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় 6 কোটি রুপি। এই সিনেমাটি প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 7,26,00,000 রুপি। এই সিনেমাটি প্রথম সপ্তাহের মধ্যেই সিনেমাটির বাজেট তুলে ফেলেছে
এই সিনেমাটি এ পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করেছে 24 কোটি রুপি। তো যাই হোক, এই ছিল প্রথম সপ্তাহে কলকাতার বক্স অফিস কালেকশন। এই ভিডিওটি তৈরি করা হয়েছে উইকিপিডিয়ার তথ্যের উপর। ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।